নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা ধোসা। তার জন্য এখানে দেখুন আমি ১ কাপ চাল নিয়েছি। ওই একই কাপের হাফ কাপ বিউলি বা কলাইয়ের ডাল, বড় চামচের ২ চামচ নিচ্ছি ছোলার ডাল আর ১ চামচ মেথি দানা। এবার জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। আমি বাড়িতে যে চালে ভাত রান্না করি সেদ্ধ চাল সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আতপ চাল দিয়েও করতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ৪ থেকে ৫ ঘন্টা আমি চাল আর ডালটা ভিজিয়ে রাখছি। ৫ ঘন্টা হয়ে গেছে, দেখুন চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিচ্ছি, তার মধ্যে সমস্ত জল সমেতই চাল আর ডালটা নিয়ে নিচ্ছি। পুরো জলটারই প্রয়োজন আছে চাল আর ডালটা বেটে নিতে, কারণ আমি মেপে ১ গ্লাস জল দিয়ে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা ডেচকির মধ্যে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। কতটা মিহি করে করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব মিহি করে কিন্তু আমি পেস্টটা করিনি। একটু দানা, দানা আছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার খুব ভালো করে ১.৫ থেকে ২ মিনিট সময় নিয়ে যদি ফেটিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তত কিন্তু ব্যাটারটা ভালো মতো তৈরি হবে। সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি। খুব বেশি গরম পড়লে কিন্তু ৮ থেকে ৯ ঘন্টা রাখাই যথেষ্ট। এর বেশি রাখলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি চাটনি তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে দিলাম সয়াবিন অয়েল, ছোলার ডাল, কাঁচা লঙ্কা, ২ কোয়া রসুন আর সামান্য একটুখানি আদা। হালকা একটুখানি এগুলো ভেজে নিলাম। নিয়ে দিচ্ছি একটুখানি কারি পাতা, সেটাও হালকা একটুখানি ভেজে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিলাম। নারকোল আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটা দেবো। তার আগে আমি দিলাম একটু পাকা তেঁতুল, তারপরে নারকোলটা দিলাম, স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা ঘনত্ব রাখবো সেই বুঝে জলটা ব্যবহার করতে হবে। মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এতটাই ঘনত্ব রাখবো, তা বুঝেই জলটা দিয়েছি, আপনারা সেই বুঝেই জলটা দেবেন। তড়কা তৈরি করব। তড়কা প্যানে সয়াবিন অয়েল দিয়েছি, তার মধ্যে কালো সর্ষে, বিউলির ডাল, কারি পাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি একটুখানি হিং। দিলেই কিন্তু তড়কাটা একদম রেডি হয়ে যাবে। এই তড়কাটা নারকেলের চাটনির মধ্যে দিলেই কিন্তু সুস্বাদু একটি নারকেলের চাটনি তৈরি করে নিতে পারবেন। এই নারকেলের চাটনিটা খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি আলু মশলা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে আবারও দিলাম সয়াবিন অয়েল, ২ টো শুকনো লঙ্কা, দিলাম কালো সর্ষে, সামান্য একটুখানি ভাজা বিউলির ডাল আর ভাজা দিলাম ছোলার ডাল, সামান্য একটুখানি হিং দিচ্ছি আর দিচ্ছি কারি পাতা। হালকা এগুলো একটুখানি ভেজে নেব। হালকা একটুখানি ভেজে নিয়ে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। হাতের সাহায্যে ম্যাশ করে আমি আলু সেদ্ধ দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ২ টো আলু দিলাম আমি এর মধ্যে। স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে। এবার আমি রান্নাটা হতে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিচ্ছি একটু ধনেপাতা। তাহলেই কিন্তু আলু মশলাটাও আমাদের একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আলু মশলা। এবার ব্যাটারটা আমি চেক করছি। দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। ব্যাটার যদি সুন্দর হয় না, তাহলে ইডলি তৈরি করুন আর ধোসা তৈরি করতেও বেশ সুবিধা হয়, খেতে অবশ্যই ভালো লাগে। তবে এই ব্যাটারে কিন্তু শুধু ধোসাই তৈরি হবে, ইডলির ব্যাটারে কিন্তু ছোলার ডাল ব্যবহার হয় না। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর ১ কাপ মতো জল দিলাম। জলের একটু প্রয়োজন আছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেখুন ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটু জলের ছিটা দিয়ে জলটা পুছে নিলাম। তেল দিয়ে তেলটা পুছলাম না, কারণ আগে আমি ধোসা তৈরি করেছিলাম তখন আমি তেল দিয়ে তেলটা পুছেছিলাম। এবার ১ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর হাতাটা যত হালকা করে ঘোরানো যাবে ধোসা কিন্তু তত ভালো ছড়ানো যাবে। সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি একটু বাটার দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে চারিদিকে বাটারটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, খেতে বেশ ভালো লাগে। বাটারটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আবার গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি।
এবার যে আলু মসলাটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। চারিদিকে আলু মসলাটা এইভাবে ছড়িয়ে দেবো। এই মশলা ধোসা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মশলা ধোসা রেসিপি দিতে। আমার দেওয়া হচ্ছিল না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওপর থেকে একটুখানি একদম জিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। দিচ্ছি একটু টমেটো। আর যদি ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কাও দিলাম। এবার হালকা হাতে উল্টে দিলেই ধোসাটা একদম রেডি। তৈরি হয়ে গেল সকালের হালকা-ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। খেতে কিন্তু বেশ ভালো লাগে। নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।